প্রিয় বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছিলেন যে বিশ্বের সবচেয়ে সুন্দর এবং ধনী শহরগুলোর মধ্যে একটি লস অ্যাঞ্জেলেস একদিন এইভাবে আগুনে পুড়ে যেতে পারে? হ্যাঁ, আমেরিকার এই গ্ল্যামারাস শহরটি বর্তমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার। আগুনের তীব্রতা এমন যে যারা এটি দেখেছে তারা প্রথমে বিশ্বাসই করতে পারছে না যে এটা বাস্তবে ঘটছে, নাকি এটি কোনো সিনেমার দৃশ্য। এই ভিজুয়ালগুলো এতটাই ভয়ঙ্কর এবং অপ্রাকৃত যে সিনেমার দৃশ্যের মতো মনে হচ্ছে। এই শহর যার আলো রাতেও ঝলমল করে এবং যেখানে বিশ্বের সবচেয়ে বড় বড় তারকারা বাস করেন, তা এখন সম্পূর্ণ অন্যরকম। আজ আমরা আপনাদের জানাবো কিভাবে লস অ্যাঞ্জেলেস এই ভয়াবহ আগুনে পুড়ছে, এর পেছনের সম্ভাব্য কারণ কি হতে পারে। এটা কি আল্লাহর আযাব নাকি কোনো সতর্কতা? আর এর সাথে ফিলিস্তিনের গাজার কী সম্পর্ক থাকতে পারে? আমেরিকার সবচেয়ে সুন্দর এবং ধনী শহরগুলোর মধ্যে একটি লস অ্যাঞ্জেলেস ভয়ানকভাবে জ্বলছে। এই আগুন এতটাই ভয়ঙ্কর যে এর ভিজুয়ালগুলো দেখে মনে হয় না এটা একসময় দারুণ একটা শহর ছিল। ছবিগুলো এতটাই হৃদয় বিদারক যে কোমল হৃদয়ের মানুষ এগুলো দেখতে পর্যন্ত পারছে না। এখনও পর্যন্ত প্রায় 2 লাখ মানুষ শহর ছেড়ে পালিয়ে গেছে, কারণ তাদের বাড়ি হয় পুড়ে গেছে নয়তো আগুনের শিকার হতে চলেছে। শহরের মধ্যে 12,000-এর বেশি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শুধু সাধারণ মানুষই নয়, বরং সেলিব্রিটিরাও তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে। কারণ লস অ্যাঞ্জেলেস শুধু একটা সাধারণ শহর নয়, এটা আমেরিকার সবচেয়ে উন্নত এবং দামি এলাকাগুলির একটি। বড় বড় সেলিব্রিটি, রাজনীতিবিদ এবং বিখ্যাত ব্যক্তিরা এখানে বাস করেন। বিশেষজ্ঞদের মতে যদি এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে আমেরিকাকে প্রায় $50 বিলিয়ন ক্ষতি স্বীকার করতে হবে। আর যদি আগুন নিয়ন্ত্রণে আনা না যায় তবে এই ক্ষতি আরও ব্যাপক হতে পারে। শহরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় 10 বছর সময় লাগবে। বন্ধুরা, আমরা এখন আল্লাহর শক্তি এবং তার আযাব সম্পর্কে ভাবি, তখন মনে পড়ে আল্লাহ অতীতে বহুবার মানুষের গুনার জন্য তাদের শাস্তি দিয়েছেন। এটা শুধু ইতিহাস নয়, আজও আমরা দেখতে পাই যখন মানুষ নিজেদের কর্তব্য এড়িয়ে যায় এবং অন্যায় করে তখন আল্লাহ তাদের প্রতি শাস্তি দেন। লস অ্যাঞ্জেলেসে যে ভয়াবহ আগুন লেগেছে, এটা কি আমাদের জন্য কোনো সতর্কতা হতে পারে না? এই আগুন কেন এবং কিভাবে লাগলো এবং এর সাথে ফিলিস্তিনের গাজার কী সম্পর্ক থাকতে পারে? আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের সমুদ্র তীরবর্তী হওয়ায় এখানে আবহাওয়া অনেকটা অদ্ভুত। এই এলাকার বাতাসের গতি বেশি এবং আর্দ্রতার অভাব থাকায় এটি শুষ্ক থাকে, তাই একটি ছোট্ট স্ফুলিঙ্গ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। অতীতে এখানে বহুবার আগুন লেগেছে। 2020 সালেও একটা বড় আগুন লেগেছিল, কিন্তু এইবারের আগুন আগের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন এবং ভয়ানক। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছেন যে এই আগুনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে, কারণ লস অ্যাঞ্জেলেসের 4টি ভিন্ন ভিন্ন এলাকায় একসঙ্গে আগুন লেগেছে, যা প্রাকৃতিক হলে একসঙ্গে ঘটার কথা নয়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে কিছু মুসলিম ব্যক্তি ভয়াবহ আগুন থামানোর জন্য আজান দিচ্ছেন। তাদের বিশ্বাস আল্লাহর নাম উচ্চারণের মাধ্যমে এই আযাব থামানো যেতে পারে। অন্যদিকে একটা মসজিদের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পুরো এলাকা পুড়ে গেলেও মসজিদে আগুন ছুঁতে পারেনি। এটি আল্লাহর কুদরত হিসেবে দেখা হচ্ছে। আপনাদের বুঝতে হবে আল্লাহর আযাব খুব কঠোর, তাই আমাদের সবসময় সৎ পথে চলতে হবে এবং নিজেকে সংশোধন করতে হবে। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব প্রাকৃতিক কারণ। লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া রাজ্য একটা শুষ্ক অঞ্চলে অবস্থিত। এখানে বাতাসের গতি খুব বেশি এবং আর্দ্রতার অভাব থাকার কারণে স্থানটি খুবই শুষ্ক থাকে। শুষ্কতা এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে গাছপালা ও মাটি আগুনের জন্য অত্যন্ত সংবেদনশীল। সমুদ্রের নিকটে অবস্থানের ফলে বাতাস দ্রুত আগুন ছড়িয়ে দেয়। একটি ছোট স্ফুলিঙ্গ বা বিদ্যুতের চমকও এমন এলাকায় বিশাল দাবানলে পরিণত হতে পারে। 2 নম্বর হচ্ছে মানবসৃষ্ট কারণ। অনেক সময় দাবানলের কারণ হিসেবে মানুষের অসাবধানতা ও ইচ্ছাকৃত কার্যক্রমকে দায়ী করা হয়। মানুষের অসচেতন কার্যকলাপ যেমন বনভূমিতে ক্যাম্প ফায়ার করা এবং সিগারেটের অবশিষ্টাংশ ফেলে রাখা। কিছু মানুষ মনে করছেন এই আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে যাতে অর্থনৈতিক বা রাজনৈতিক কোনো সুবিধা লাভ করা যায়। এর পরের পয়েন্ট হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ। অনেকে এই অগ্নিকাণ্ডকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করছেন। আল্লাহর আযাবের ধারণা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আল্লাহ মানুষকে তাদের পাপের জন্য শাস্তি দেন। লস অ্যাঞ্জেলেস যেমন একটা গ্ল্যামারাস এবং বিলাসবহুল শহর, সেখানে বসবাসকারী মানুষদের অনেকেরই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে গেছেন বলে মনে করা হয়। মুসলিমদের একটি অংশ মনে করছেন ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ডে যারা সমর্থন দিয়েছে তাদের জন্য এটা একটা সতর্ক সংকেত হতে পারে। আবার অনেকে বলেছেন এটি নিছক প্রাকৃতিক দুর্যোগ, কারণ আল্লাহ কখনো কোনো নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেন না। এর পরের পয়েন্ট হচ্ছে সমাজ এবং সংস্কৃতি। লস অ্যাঞ্জেলেস এমন একটা শহর যেখানে বহু জাতি, ধর্ম এবং সংস্কৃতির মানুষ একসঙ্গে বাস করে। কিছু ভিডিওতে দেখা গেছে মুসলমানরা এই পরিস্থিতিতে আজান দিচ্ছে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। একটি মসজিদ পুড়ে যাওয়ার পরও অন্য একটা মসজিদ অক্ষত থাকা অনেকেই আল্লাহর কুদরত হিসেবে দেখছেন। এটা মানুষকে আল্লাহর শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করতে উৎসাহিত করছে। এর পরের পয়েন্ট হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা। এই অগ্নিকাণ্ডের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম একটা বড় ভূমিকা পালন করেছে।
ভয়াবহ চিত্র এবং ভিডিওগুলি মানুষের মাঝে আতঙ্ক এবং সহানুভূতির সঞ্চার করেছে। ফিলিস্তিনের গাজার ঘটনাগুলোর সঙ্গে লস অ্যাঞ্জেলেসের আগুনের তুলনা করে বিভিন্ন তথ্য প্রচারিত হয়েছে। এর পরের পয়েন্ট হচ্ছে মানবিক সহানুভূতি। এই ধরনের পরিস্থিতিতে ধর্মীয় তথ্য বা ষড়যন্ত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানবিক দৃষ্টিকোণ। সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রার্থনা করা এবং তাদের পুনর্বাসনের চেষ্টা করা উচিত। ধর্ম, বর্ণ বা জাতি নির্বিশেষে সবাইকে এই ধরনের দুর্যোগে একসঙ্গে কাজ করতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের গুরুত্ব। লস অ্যাঞ্জেলেসের এই অগ্নিকাণ্ড পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের গুরুত্ব আরও একবার স্মরণ করিয়ে দেয়। পৃথিবীর শুষ্ক এলাকাগুলিতে বনভূমি যত্ন নেওয়া এবং আগুন নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। এ ধরনের দুর্যোগ বারবার মনে করিয়ে দেয় যে জলবায়ু পরিবর্তন এবং মানবজাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই শক্তির ব্যবহার বাড়ানো অত্যন্ত প্রয়োজন। শহরগুলির উন্নয়ন এমনভাবে করতে হবে যাতে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার ক্ষমতা বৃদ্ধি পায়। এর পরের পয়েন্ট হচ্ছে ধর্মীয় নৈতিক দায়িত্ব। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ধরনের ঘটনা মানুষকে আত্মসমীক্ষার সুযোগ দেয়। ধর্ম নির্বিশেষে এই ধরনের দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে মানবতা এবং নৈতিকতা রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং নিজেদের দায়িত্ব পালন করা, সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা। মুসলমানদের বিশ্বাস মতে কঠিন সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং আজান দেওয়া আল্লাহর কৃপা লাভের একটা মাধ্যম। এর পরের পয়েন্ট হচ্ছে মানবতা ও সহমর্মিতা। ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক যে কোনো প্রেক্ষাপটের বাইরে মানবতার কল্যাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের জীবন, ধর্ম, জাতি এবং আর্থিক অবস্থার বাইরে মানবিক সহায়তা প্রাপ্তির অধিকার রয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য করার মাধ্যমে আমরা কেবল মানবিকতার পরিচয় দেই না, বরং একটি ন্যায়পরায়ণ সমাজের দৃষ্টান্ত স্থাপন করি। এর পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা। প্রতিটি দুর্যোগ আমাদের জন্য একটা শিক্ষার বার্তা নিয়ে আসে। উন্নত দেশ হয়েও কেন এই অগ্নিকাণ্ডের উপর দ্রুত নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি তা বিশ্লেষণ করে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি এবং প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি কমানোর জন্য জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। প্রকৃতির ওপর অত্যাধিক চাপ দিলে তা আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। এটি ভবিষ্যতে আমাদের আচরণ পরিবর্তনের একটা সুযোগ। লস অ্যাঞ্জেলেসের এই অগ্নিকাণ্ড শুধুমাত্র একটা স্থানীয় দুর্যোগ নয়, এটা একটা বৈশ্বিক বার্তা বহন করে। এটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, মানবিক মূল্যবোধের পুনঃস্থাপন এবং ধর্মীয় বা নৈতিক দৃষ্টিকোণ থেকে আত্মজিজ্ঞাসার একটা সুযোগ। আমাদের উচিত এই ধরনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়া এবং মানবতার কল্যাণে কাজ করা। এ ধরনের দুর্যোগ মানুষকে একত্রিত করে এবং এটি প্রমাণ করে যে প্রকৃতি এবং মানবতা পরস্পরের উপর নির্ভরশীল। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।